আসসালামু আলাইকুম। আপনারা সব ভালো আছেন? আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সব ভালো আছি। তাই আমি আপনারা লগে আরো একটা ভিডিও বানাই, আর আশা করি আপনাদের কাছে ভালো লাগবো। সবে মাত্র শুরু করছি, জানি না কত বড় হইব। লগে রবিবার একটা করবা। এখন আমরা যাই আর কোনো সাতলো কেমন দান আইল তোরা দেখা তারকে যাই আর বাদে গিয়ে ফানি আনা যাই, ফানি আনছি না। সাতলো যাইতে আমি মানুষ এক ফাড়ার লাগে দৌড়িয়ে আইছি। অত সকাল সকাল মানুষের কোনো সীমা নাই। সাতল ভর্তি মানুষ, সাতলাবো ঠিকঠাক করডা বাদে আইসি আর গেছি না। এখন পানি আনা যাইমু। আইজ হইল শুক্রবার, সবরে জুম্মা মুবারক জানাইয়ার। আর এখন চাটা খাইয়া ব্যাগ লইয়া ইসমাইল আগে আগে যার আর আমি করে যাইয়ার। এখন আমরা চিকেন আনা যাইয়ার, যেন আর কি বাইর চিকেনের ফার্ম আছে যে বাইর বাড়িত থানো যাইয়ার আর কি চিকেন একটা আনার লাগিয়া। গত কাল বিকাল টাইমে আমার টিউশনের পেমেন্ট আইছে, আর তো আমার ইচ্ছা আছে ফ্যামিলির ট্রিট দেওয়ার লাগে। এর লাগে আমি যাইয়ার গিয়া ইসমাইল ডে লইয়া বাইর চিকেন ফার্মও তাকে গিয়া একটা চিকেন আনিলে সবরে আর কি গরো খাওয়া দাওয়া কোনো গরো খাওয়া হইল, তো আর আমার আর কি ট্রিট দেওয়া হয়ে গেল। তো ইসমাইল ডে রেডি করে লইয়া আমি যাই, আর তারা তো নাইলনের ব্যাগ একটা লইছে। আর এখন ইনো উভয় আমরা আর কি তিনজনে চাইছিলাম একটা ফটো তুলতাম। তার আর কোনো হলে মাথার কেফে গুটি কয় না, মাথার তো কি গুটি করতে করতে বাক্কা সময় গেছে। বাদে ওইছে একটা ফটো, এর বাদে গেছি বাইর বাড়ি। আর ইনো গিয়া বাইরেও পাইছি না, বাদে আম্মাই দুজন ওজন করিয়া আর ইনো থেকে 3 কেজি ওজনের একটা চিকেন লইয়া বাড়িতে আইছি। আর এখন যাইতে ইনো পাইছি বেশ কতটা খালে খালা খালা মুরগি, তার খালা মুরগি গুণ খুব উড়া উড়ে খড্ডা উই ফুকল্লা খান লগে আরো 2টা আশো আছে। এখন আমি আর ইসমাইল একবার জায়গা মতো যাই আর গিয়া আর চেয়ে টেকা পাইছি, গত খাইলো দেখাইছে, আজ আবার দেখাইয়া। একবারে বাড়ির দারোয়াই আসছি, আর বেশ জায়গা নাই। ও সামনে বাড়ি, ওই যে নেটালা বাড়ি জাহানো খান ইনো বাড়ি তো বেশ হয় না, আর এমনি দোকানও আছে তারা। 2-3 ভাড়া গেলেও আর কি আমাই যেমন তারার বাড়িতে ইসমাইলে যাইতে যাইতে তারার বাড়ি ছাড়ি আরো আগে দিয়ে যার গিয়া। বাদে আমি কইলাম তুমি ফাউরিয়া যারে গিয়া আগে দিয়ে আসনা ন হামাইও, বাদে ঘুরি আইয়া হামাইছে। এইলা তার মাঝে মাঝে ভুল হয়ে যায়। ও হিজা গেছে গিয়া বাক্কা কে তার কইছে বা গুড় ও বাদে ঘুরি আইছে, আইয়া গেট খুলিছে। এখন আমরা আর কি মই বোন বুত আমাই যাই আর গিয়া উবাই হে গিয়া মামা কই আর কি ডাক দিছে। বাদে বাই তো নাই, বাদে আম্মা বার হইছই ইয়া বাদে তান আর কি ফার্মখান খুলিছন, খুলিয়া ওজন ওজন করিয়া দিছন। বেশিরভাগ ইনো 2 কেজি ওজনের চিকেন, আমরা 3 কেজি আনছি। আর থোড়া সময় উবাইছে তাই আর কি কান খুলিত্রা, এর বাদে ওজন করিয়া দিত্রা। ওজন করাইয়া 3 কেজি ওজনের চিকেন লইয়া সোজা বাড়িতে আইছি। এর বাদে আর কি দৌড় পড়ছে কিলা হালাল করাইতা। আশেপাশে বেজান খুঁজাখুঁজি করে দেখছি পাওয়া যায় না। বাদে মাদ্রাসাত ইসমাইল গেছে, মাদ্রাসাত প্রচুর তালেবা আসন গিয়া কইলেও আর কি দেন জব করাইয়া। একটা 2টা হইলে আর কি, একটার বেশ হইলে তারা বাড়িতে করিয়া দেন। একটা করিয়া ইসমাইল কইছেন তুই নানি লাইস আমরা করিয়া দিলেই। বাদে আর কি হে বাড়িতে ইয়া ব্লেটে খান লইয়া আর মাদ্রাসাত লইয়া গেছে গিয়া। বাদে কোনো তালেবা আর কি 2জনে করিয়া দিয়া সুন্দর মতে তারা বেগো ভরিয়া দিছই আর লইয়া আইছে। স্কুল যাইবার আগে জব করাইয়া দিয়া গেছে। আর বাদে আমরা আর কি চুলিছি বানাইছি সুন্দর মতে। চিকেন এগুর ওজন হইল 3 কেজি। 3 কেজি ওজনের চিকেন আমি যদি বইয়া আনি আমার কাছে কোনো কঠিন বিষয় না, কিন্তু ও গুরুতা মানুষ হিসাবে তাই হে 3 কেজির চিকেন বইয়া আনে তার কাছে বেশ কষ্ট। একবার ডাইনা তো লয়, একবার বাউয়া তো লর, ওটা করি আদলা বদলা করি বাড়ি পর্যন্ত লইয়া আইছে। আর আমি যেন বইয়া আনমু আমার কষ্ট হইব করিয়াই আমার কষ্ট করতে দেন না। আর শুধু আমি না, গরর যে কোনো খেয়েও আর কি যদি কোনো বারে জিনিস বইয়া নেন মায়ার জায়গাটা কিনে আর দয়া করিয়াও নে আর মা করিয়াও লইয়া যায় বালা লাগে, ঠিক আছে। কিন্তু তার যে কষ্ট আমার দেখে বরদাস্ত না। আমি কতবার কইছি আমার কাছে দে আমি বইয়া নিমু, কিন্তু হে আমারে দিছে না, বাড়ি পর্যন্ত ওলা লইয়া আইছে কষ্ট করিয়া। বাদে কইছে আচ্ছা নে ঠিক আছে তুমি ব্রয়লার চিকেন মনে করিয়া আর এগু তুন খালি ব্যাগ কুলিয়া নিস না। আখটা যদি ভাল মারিয়া বার হয় বাদে আমরা তোকে সারাদিন সড়ক ঘুরিমু, খালি তুকাতুকি করমু, তুই নিলাই নিস না। এগুলো মুখ কাটাইয়া নে। বাদে কই রাজি হইছে, ওই মুখ কাটাইয়া একবারে বাড়ি পর্যন্ত লইয়া আইছে। এখন বাজার 7:30। 7:30টার সময় আমরা চিকেন লইয়া আইছি। সকাল সকাল আনলে না বাইরে পাওয়া যায় না। এখন বর্তমানে বাই আর কি টুকো পানি দেওয়াইতরা তো সবজির মাঝে। আর বাড়িতে গিয়ে আম্মা আসন করি আর কি দিলাইছইন।
আর না হইলে বাইরে পাওয়া যায় না করি আমরা সকাল সকাল গিয়ে যে দিনও আনি। তাই আমরা আনছি 7:30টার সময়, ঘরও আইয়া পাইছে বুবে সব আর কি মুরুকর করতে মুরুক ছাড়িয়ে আসছই। যে 2টা মুরুক আগর আসলাই গুন দগু ছাড়িয়ে দিছই না, নয়া যে কইগু দড়ি দি বান্ধিয়া রাখছই, তো সুতলি একটা দিয়ে আর কি বান্ধিয়া রাখই। সকাল টাইমে আর কি বার করিয়া নিয়া ওটা আমর সেরা আর কি গাছ সেরা যেটা আছে ওটার গাছের গুড়িত বান্ধিয়া রাখই। আর বিকেল টাইমে আবার ছাড়িয়া ওলা দড়ি লাগাইলে বস্তায় আনন, কোনো সময় দড়িয়া তুলিয়া আনন, এখন টানি টানি নিত্রা। আর বাদেও ব্যাগ থেকে বার করিয়া ব্রয়লার চিকেনও রাখছই। আর এখন 7:30 বাজে আর কি মাদ্রাসার যারা তালেবা আছেন তারাও তো মুখ ধুয়ে চাটা খাওয়ার একটা বিষয় আছে, ওটা লাগে আর কি দিয়ান না। আর নয়া ব্লেড নাই, ইসমাইলের দোকান থেকে গিয়া নয়া ব্লেড একটা আনবো, আর জব করাইয়া আনিয়া দিয়া হে খাওয়া দাওয়া করিয়া স্কুলে যাইব। আর এর ভিতরে আমরা আর কি সুন্দর করিয়া বানাই দিমু আর কি গরম পানি করিয়া চুলাইয়া, এর বাদে বানানি আছে না। হে স্কুল থেকে আইয়া আবার জুম্মাতো যাইতো, মানে আজ শুক্রবার হিসাবে আর কি আইব তো আগুইয়া, তো এর ভিতরে আমরা রান্ধিয়া রাখি দিমু, আইয়া খাওয়া দাওয়া করতে পারবো। লাস্ট সুপারি ফাড়ানির সময় বেশিরভাগ খাচ্চা হয়ে গেছে, আর খাচ্চা আর কি ইতা ফাঁকনা ইতা লগে মিলাইয়া রাখা ঠিক না, লালি সুপারি হয়ে যেত লাস্টে হুকানির বাদে বেশ কষ্ট হয় বাঁচিতে। ওটার লাগে আর কি 2 টুকরি আলাদা আর কি রাখি দিছই। আর ও শাস্তি করডা মাথাত করে বইয়া বইয়া নিয়া সকালবেলা রদি দিতরা, বিকালবেলা তুলিয়া লইয়া আইতরা। 2 টুকরিও বালা শাস্তি তো করডা, আমি কইয়া টিনের উপরে তুলিয়া এক সাইড করে রাখি দিতাম, ওলা সিদ্ধান্ত করছি, জানি না কিতা হইব। এখন মা এখন টুকরি দি লইয়া যাইতরা রদির মাঝে, তেরফা লাগে পিছাইয়া আইসইন, 1 টুকরি নিয়া দিয়া আসন, আর এখন 1 টুকরি নিয়া দিতরা। আর আমি উঠান পথ গাঠতা করিয়া পরিষ্কার করি, আর এর বাদে তরজা কতখান আসলো সড়কর আর কি গেট দিবার লাগিয়ে বুবি আর কি মাফ দিয়া কাটিতরা। আর ও ওটা কাম করি আমরা সকালে খুব তাড়াহুড়া করে খাইয়া যেন বার আর কিতা কাম করে কই, তখন বুবে তরজা আর কি কাটিতরা মাফ দিয়া দিয়ার বাদে আর কি বাইন লাগাইবা উঠা বেড়া ওটা দিতা মানুষ লাগাইয়া করাই। এখন মানুষ তো পাওয়া যান না, ধান খেতো সব মগ্ন হয়ে গেছে না, আর এখন আইতাও না কইলে। আর ওই যে ইসমাইল আইব স্কুল থাকিয়া খাওয়া দাওয়া করতো, আর হে চিকেন হইলে আর কি বিফও খায় কিন্তু খুব কম খায়, আর চিকেন হইলে বেশ আর কি জো থাকে, তার চিকেনও আকর্ষণ থাকে। আমি গরম পানি এক তসলা করি আমারে প্রেসার দিয়ে আর চিকেনও বানাইয়া দিলে ইতা ফ্রাই করিয়া রাখি দিমু, হে আইয়া খাইব। চুল টুল বুনা টুনা না করলেও ওই বহে ফ্রাইও খাইতে পারে। আর এখন গরম পানি গুনা নিয়ে উঠানো বউলি একটার মাঝে রাখছই, এক তসলা আর কি পানি গরম করে লইয়া আইছি, লগে আর কি দা প্লাস্টিকের কুলা একটা, এর বাদে মগ সব কিছু আনিয়া টানে দিছি। চিকেন বানাইতে ঠিক বেশ কষ্ট মষ্ট করিয়া মাছের উৎপাতে আর সহ্য করতে পারতা না, একবার যাইয়ের বারান্দার মাঝে লইয়া এই বাজু আপনারা লগে শেয়ার করছি না, একবার যাইয়ের বারান্দার মাঝে লইয়া একবার আইয়া বইয়ের উঠানো তা কষ্ট মষ্ট করিয়া কিছু সময় কাটাইছি। বাদে আমি কাপড়ে হাঁদি অনবরত লাড়াচাড়া করছে, খালি বাড়িছে কই মাছি ওগুন যাইনি, ইটাও কোনো কিছু শুনুই না। এর বাদে ডিমর পাতা এখন জ্বালাইয়া দেওয়া, এর বাদে রেহাই পাওয়া গেছে, মাছি ওগুন হরিছইন আর ও আরামে বানাইয়া একবারে গোর পর্যন্ত লইয়া আইছি। উঠানো তোলা ফসা আর ওটা একটা আজে বাজে জিনিস টুকরা টাকা পড়বো হরিয়া মন করলা আর কি উঠানো আর কি আরামে করিলেইমু, শুকনার দিন আরামে করিয়া লইয়া যাইমু কি যেই মাত্র এইখান মনে করছইন আর আরাম করিলেই বাইয়া আল্লাহ মাছির যন্ত্রণা আর কি সহ্য করা যান না। ডিমর ফাত্তা জ্বালাইয়া দিয়া রেহাই পাইছি, এর বাদে সুন্দর মতে বানাইয়া লইয়া গোর পর্যন্ত আইসইন। আর আমার পানির তিরাসে ধরছে, বুবুরে কইছে 1 গ্লাস পানি আনি দেও, আমি উঠানো উবাইয়া পানি খাইছি, এর বাদে গ্লাস সমঝাইয়া আবার আর কি আইয়া টানো উবাইয়ার। আমার খান তো এখন গামছার টুকরা দেখলাম, আসামি গামছার অর্ধেক করি আর কি টুকরা করি লেসলা ফাঁক গরম নেপকিন হিসাবে ব্যবহার করবার
ওখান দিয়েও আমি বেশ কতবার আর কি বাড়াদৌড়া করছি মাছি গুণ হরিবার লাগি না এগুন কোনো মতে হরইন না বেশ কত সময় বাড়ার বাদে কইলাম না ডিমর পাত্তা এখান দিলে আরাম হইব। এর বাদে বুবে দা এখান দি লইয়া গিয়া সড়কর সাইডে দেখে কলা পাত্তা এখান কাটিয়া আনছন আনিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখছন মানে ডাকনা বানাই আর কি গুড়িয়া রাখছন। কিন্তু এর বাদে মাছের উপদ্রব সহ্য করা যান না করি আর কি পাত্তা দিয়া উদ্ধার হইছি। আচ্ছা যাই হোক সব মিলাইয়া গরো আইছে সুন্দর মতে আর যেটা টুকরা টাকরা পড়ছে খাওয়ায় খাইতরা মেকুরে খাইতরা আর ওই যে মুরুকর ট্যাং টুং ওইটা আর কি বেশিরভাগ দিলাইছন বেশিরভাগ কিতা ট্যাঙ্কি গুণ কইছন তেনা ফুড়িয়া আর কি মেকুর দিয়ে দিবা আনছন গরো আর এমনি যে টুকরা টাকরা যেটা ওটা আর কি বন ফেলাই দিছন মেকুরেও খাইতরা আর খাওয়াইও নিতরা খাওয়াইগো তো আপনারা দেখতে পারডাই উড়াল দিয়া নেয়ার অনবরত আর বাদ বাকি মাংস যেটাও টানি প্লেটও রাখছি এখন দইয়া সুন্দর করে পরিষ্কার করিয়া প্লেটও সাজাইয়া রাখছি আপনারা দেখতে পারডান 3 ভাগে রাখছি। মুরুকো ট্যাং কল্লা চামড়া এটা আমরা কোনোদিন খাই না তবুও মার মনে মানে না কই টেকা দি লইয়া আনছো আচ্ছা যদি বালা লাগে খাইবা না লাগে তে মেকুডে দিলেইবা সলিড মাংস গিলা হলিন যা এর বাদে চামড়া যত কিছু আর কি আনছন সুন্দর মতে আমরা আর কি বাগ করিয়া দইয়া সুন্দর করে রাখছি। এখন সব কিছু আর কি মশলা দেওয়ার পালা কিছু আমরা ফ্রিজে রাখি দিই মন নগদ যেটা খাইতাম আর কি ওটা আমরা বানাই। শুক্রবার এখন জুম্মার আজান হইয়া আছে ইসমাইলকে গোসল করাইতা গরম পানি দিয়ে নিয়া গোসল করাইয়া রেডি করে দিতা জুম্মার যাইতো আর স্কুল যাইবার আগে হে মরুক জব করিয়া আনি দিচ্ছে আমরা বানাইয়া থইতাম কইছে কইছি চিকেন ফ্রাই করিয়া রাখছি আমি আইয়া খাইয়া এর বাদে জুম্মার যাইয়া চুলিয়া বানাইয়া আর ফ্রাই করতে করতে বাক্কা সময় বুঝে একবার জুম্মার আজান হয়ে গেছে হে এখন খাইয়া যাইব চিকেন 2 পিস হয়েছে ফ্রাই এমনি খাইয়া যাইব আজান হইয়া আছে পারবো করিয়া বুঝি আর না আমি কইমু আর কি জুম্মাতে খাইয়া খাইবে যদি পারে খাইয়া যাইব আর পারে না জুম্মাতে খাইয়া খাইব এখন চিকেন ফ্রাই করিয়া করি ও পাকে আপনারা লগে তোলা মাছি বেশ সময় আর একটু ক্যামেরা অন করছি এর আগে আর কি এর ভিতরে বেশ সময় গেছে ধোয়া এবার দিয়ে ম্যারিনেট করা বেশ সময় গেছে এর বাদে আমি আপনারা সামনে আনছি হে করা ফ্রাই হইলে খায় আর যে শ্যালো ফ্রাই ইলে হে খায় না আর কি তার ভালো লাগে না আমরা নিজেও পছন্দ করি না কোনো সময় তো বেকলে পড়ে গেলে শ্যালো ফ্রাই এক সাইড হয়ে গেলে তবুও খাই যায় আর হেইলে খায় না আর কি করা ফ্রাই করা লাগে। এখন আমি চিকেন ফ্রাই করি আর হঠাৎ বুবু আসলে ফোন করে কইছেন তোরা সবজি আনতাম দিয়া আমরা তো যাইতাম না কইছেন ইসমাইল যাইতো তে এখন জুম্মার লাগি যাইতো আসলো রেডি হইয়া আর গেছে গিয়া জিনিস হবো নানার আইয়া আমরা জিনিস দেওয়ার বাদে জুম্মার যাইব। উফরে খানি খাওয়ার স্বাদও আলাদা ফ্রাই হইতো আমরা খাইয়া ইসমাইল এখনো খাইছে বুবে যেটা সবজি দিছুন যেন ওটা আর কি আমি দেখাই আর আপনার আরে মূলা দিছুন বেতো শাক বা বাতু শাক আর ধনিয়া পাতা পেঁয়াজ পাতা আর কিছু না মূলা দিছুন সবজির মাঝে আর শাকের মাঝে দিছুন বাতু শাক আর ধনিয়া পাতা পেঁয়াজ পাতা ও সাইডটা আগুন লইয়া আইসে আনিয়া আমার তো দিয়া হে জুম্মাত গেছে জুম্মাত থেকে আবার বাদে আমরা তারে দিমু ভাত চিকেন ফ্রাই করিয়া রাখি দিছি ভাতও আছে গরম গরম ভাত বানাইয়া রাখছি আর এখন আমরা চা বানাইয়া খাই আর চা পর্যন্ত আমরা খাইছি না মাদানে আর তার আর চিকেন ফ্রাই করাত লাগিয়া চিকেন ফ্রাই শেষ ভাত বানাইয়া আসছি এখন তার বাটি একটার মাঝে চিকেন ফ্রাই আর তেলের মাঝে ফ্রাই করছি ওটা তেল তারে তুলা দেওয়া লাগে হে রিকোয়েস্ট করে যদিও এটা খাওয়া বালা না কিন্তু ওই যে রিকোয়েস্ট রাখে করিয়া তুলা আর কি তেলও রাখি দিছি বাটি একটার মাঝে। একটা আলু দিছি মূলার লগে মূলা বেশিরভাগ মূলা আর কি মাত্র একটা আলু একবারে হুজাই যত আর এটা হলো ধনিয়া পাতা পেঁয়াজ পাতা ধনিয়া পাতা পেঁয়াজ রসুন আদা চেঁচিয়া লই দিছি আর আমি আপনারা লগে আর কি চিকেন দিয়া মূলা ভাজি রেসিপি শেয়ার করবো শর্টসে আপনারা শর্টসেও দেখতে পারবা লগে থাকুন আর আমি এখন ভাজি করি।
চিকেন দিয়ে মূলা ভাজি করছি, আমি রেসিপি শর্টসে শেয়ার করছি, আপনারা শর্টসও দেখতে পারবা। আর ইনো আমি রেসিপি শেয়ার করি আর না, আপনারা শর্টসও দেখি লইবা। ইসমাইল এখন জুম্মার থেকে আইছে, তারে ভাত দিছি, এখন ভাত খার আমরা আর কি মূলা ভাজি ওর আর বাদে আমরা গোসল উসল করিয়া খাওয়া দাওয়া করবো। বিকাল টাইমে আমার দাঁতও বেশ বেদনা করে করিয়া আমি মারে কইসলাম দাঁতর ঔষধ লাগিয়া। মা কইসুন বাবু একজন রে আমি টেকা দিমু দেখি আনিয়া দেইনি, বাদে বাবু একজন রে টেকা দিসলা দাঁতর ঔষধ আনার লাগে, এলোপ্যাথি ঔষধ আনছেন। আসলে আর দাঁতর ঔষধ এলোপ্যাথিতে খাওয়া ঠিক না, ডাক্তার না দেখাইয়া। কিন্তু টেকার অসুবিধা আমি ওটা এলোপ্যাথি ঔষধের আশ্রয় লই লিছি, ফার্মেসির থেকে আর কে কইয়া লই আইছি। আসলে এলে খাওয়া ঠিক না, কিডনি ডিমেজ হয়, কিন্তু কিডনি ডিমেজ হইলে কি তাইলে নগদ যন্ত্রণা জারিতাম পারিয়ান না। চিকেন 2-1 পিস খাই লেছি, এখন দাঁতর বেদনা উছলি গেছে, এর লাগে আর কি ট্যাবলেট আনাইলাম। আর লগে মা কিছু সবজি আনা লাগে টেকা দিছইন, মূলা আর উড়ি আর লাই শাকে কাটি আর ফান তোড়া আনাইছইন। আর সব মিলাই ওগুন আর কি বাজার থেকে আনাইছইন, আর কিছু না। চিকেন আনিয়া গোবর গেছে নষ্ট হইয়া, এগুনলা রইব গাছের গুড়িত দিলে এবার কি শুকাইয়া রদিত নিয়া তৈ দিবা, বাদে গাছের গুড়িত দিবা। আর আগামীকাল নয়া আনিয়া লেফিবা। এই চিকেনের চক্কর করিয়া গোবর নষ্ট হয়েছে, আজ আর লেখা হয়েছে না। আরও বাগুড়া কয়েকখান আনিয়া তৈছেন, আর ওই আগুন তাও এবার আসর জমের। এখন বন্ধ যাই আর আমি টিউশন আর কি শেষ করিয়া আমার ছাত্রকে ছুটি দিয়া এখন আমি বন্ধ যাই আর বুবু এবার অপেক্ষা করিয়া তাই আমি এখন চড়কও গেছই কেতে খাফড় এখানা নাথ গামছা মনে হয় চুল চিরিয়া দিছিলা রদি তখন লইয়া আইতরা। এই গুড়িগুড় মাঝে ওটা জুড়ি মাটি আনি দিছই। আর সেগুন তো আগে থেকে করাই গু আগর করাই গু জিঙ্গা দিতা, সেগুন তো ওলা জিঙ্গা সে জিঙ্গা দিবা। আর এগু খালি জুড়ি মাটি দিয়ে করছই বড় গুড় একটা। আর এগু জুড়ি মাটি দিয়ে করছই, এগুত মাটি কদু দিছই না নিয়ে। এটা তো আগর এখনো ব্যবহার দিয়ে যাই বার ইয়া। সকালবেলা খুব আগুইয়া আসলাম ইনো চাতল দেখার লাগিয়া, কিন্তু এই সময় দেখতাম পারছি না মানুষ আর মানুষ আসলা। এখন একদম মুগরিবর আগে আইছি, আইয়ে দেখের খেয়েও নাই আর ইনো মারা এখনো ভাঙ্গি আসছেন বাবু একজনে। আর চাতল এখান ফুরা ফুরিয়া বলে এফা হয়েছে না, তোড়া হবো জায়গা বাকিও আছে। আর ইনো বাঁশ আনিয়াও তৈছেন মনে হয় বেড় দিবার লাগে, দানুন মেলিয়া দিলে আর গরু ছাগলে হামলা করলে না। আর নেট দিলে ইলা চাইরো বা মূর্খরও হামলা হইল না। আর ইনো 2-3 জনে মনে হয় একলগে মারা দিবা, একলগে কই আর 2-3 জনের মনে হয় আছে দান, একজনের একলা না। তাই বেশ কয়জন বাবুয়ে মিলিয়ে চাতলি কেন দান রাখলা দেখি। আর একটা এখন আর কি মারা ফেলাইয়া রাখছেন, মনে হয় হাঞ্জা বাদ দিয়ে ট্রেক্টর দিয়ে আর কি মারা দেওয়াইবা, নগদ আর কি মারা মিলিয়া রাখি দিচ্ছেন। আবার দান বইয়া বইয়া আনিয়া চাতলও রাখলা। চাতল কিছু লেফার আবার বাকি রয়েছে আর বেশিরভাগ হয়ে গেছে। লেফাও খুব সুন্দর হয়েছে, মজা লাগে আর কি, আমি আটিয়া দেখছি গিয়া। আর দানও সুন্দর লাগে, চাইরও বা দান রাখছেন। আর মাঝখানও আর কে দান মারা হইব, আর এর বাদে হুকানি দিবা, অসাধারণ সুন্দর লাগে। দানর মাঠ যেমন সুন্দর লাগে সোনালি দানে ভর্তি হওয়ার বাদে, আর দান খাটিয়া চাতলও আনিয়া আর কি রাখার বাদে আলাদা এক লেভেলও সুন্দর লাগে। আমার বেশ ভালো লাগে ঘুরি ঘুরি দেখিয়া। যদিও এটা আমরা দান হয় না, আমরা আর কি বাবু হকলর দান, কিন্তু আমার দেখতে আর কি বেশ ভালো লাগে করি, আমি আপনার লগে শেয়ার করি। আর আজকের ভিডিও তখন পর্যন্ত রইল, আগামী দিন অন্য একটা ভিডিও লইয়া আইমু। আয়োজন থেকে বিদায় লইলে আর আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।